আমাদের অধিকাংশ বাড়িতেই ভাত রান্না হওয়ার পর ভাতের ফ্যানকে ফেলে দেওয়া হয়, কিন্তু তোমরা জানলে অবাক হবে ভাতের ফ্যানের উপকারিতা কত কত বেশি। ভাতের চাল বি ভিটামিনের খুবই রিচ সোর্স। ভিটামিন B1, B2, B6 থাকে। আমরা জানি যে বি ভিটামিন ওয়াটার সলিউবেল, তাহলে বুঝতেই পারছো ভাত রান্না করার পর ওই ফ্যানের মধ্যেই অধিকাংশ বি ভিটামিনগুলো চলে আসে, কিন্তু আমরা এই ফ্যানটাকে বাদ দিয়ে দিই, যার ফলে কি হবে, আমরা এই বি ভিটামিনের যাবতীয় বেনিফিটগুলো পাই না। তাছাড়া ভাতের ফ্যানে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো কিছু ভাইটাল নিউট্রিয়েন্ট থাকে। ভাতের ফ্যান কিছুক্ষণ ঠান্ডা করলে দেখবে এক ধরনের থকথকে পদার্থে পরিণত হয়, জেলের মতো পদার্থে পরিণত হয়। যাদের পেটের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, পেটের যাবতীয় বদহজম, অ্যাসিডিটি, আরও যাবতীয় প্রবলেম আছে, তারা যদি নিয়মিত ভাতের ফ্যান খায় তাদের বাউল মুভমেন্ট ইমপ্রুভ হবে এবং পেটের যাবতীয় সমস্যা ধীরে ধীরে কমে আসবে। আগেকার দিনের বডি বিল্ডাররা, বিশেষ করে বাঙালি বডি বিল্ডাররা কি করতেন, যে ব্যায়াম করার পরে ভাতের ফ্যান খেতেন। দেখো, এর কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। আমরা ব্যায়াম করলে কি হয়, মাসেল এবং লিভারের গ্লাইকোজেন ধীরে ধীরে শেষ হতে থাকে, গ্লাইকোজেন স্টোর একদম শেষ হয়ে যায়। তো ওয়ার্কআউটের পরে আমরা যখন ফ্যান খাই, এক তো ফ্যানের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, আর এটা হচ্ছে পুরো কার্বোহাইড্রেটে ভর্তি, যার ফলে কি আমাদের এই গ্লাইকোজেন স্টোর আবার রিকভার হয়। ওল্ড ইজ গোল্ড, এক্ষেত্রেও এই ব্যাপারটা প্রযোজ্য।